প্রিয়ান অ্যান্ড ওয়েলকাম টু নিউ ক্লাস অফ জিকে। তোমাদের সকলকে একটা জিকে নতুন ক্লাসে ওয়েলকাম জানাচ্ছি। আমি তোমাদের সঙ্গে একটা মিক্স জিকে ক্লাস শেয়ার করবো, যেখানে হলো সায়েন্স থাকবে, স্ট্যাটিক জিকে থাকবে, জেনারেল নলেজও থাকবে। তো আজকে প্রথম প্রশ্ন, বৃহত্তম স্তন্যপায়ী, সেটা হচ্ছে নীলতিমি। আর 21 শ্রেণীর সদস্য, এখানে অপশন অনুযায়ী যেগুলো শুধু দুটো করেছিল, তার মধ্যে হবে ফুলিন, এফ আর সিএল, মানে এফ মানে ফ্লুলিন আর সিএল মানে কোলিন। এছাড়া আরও এই যদি বলে এই শ্রেণীর মধ্যে কারা কারা সদস্য রয়েছে, ফুলিন, কোলিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। এরা এরা হচ্ছে পর্যায় সারণীর ষোলোতম শ্রেণীতে অবস্থান করে, যা এদেরকে হ্যালোজেন মৌল বলা হয়। এই একমাত্র একটা শ্রেণী, যে 17তম শ্রেণী, যেখানে হচ্ছে গ্যাস, তারপরে হলো গ্যাস, তারপর কঠিন, তরল, বিভিন্ন ধরনের ধাতু, এগুলো এই শ্রেণীতে অবস্থান করে। এটা হচ্ছে মাল্টিপল টাইম পরীক্ষায় এসে থাকে। তারপর হোয়াইট ওয়ার এটা একটা হচ্ছে মিশ্রণ, কিসের মিশ্রণ, কোয়ার্টজ, ক্লে, ফেলসপার, এগুলোর মিশ্রণ। ইভি এটা হলো শক্তির একক। তারপর হচ্ছে অনেক সময় এটা তড়িৎ বিভবের একক ভুল করে ফেলি আমরা, কিন্তু এটা শক্তির একক, বা অর্থাৎ তড়িৎ শক্তি থাকলে তড়িৎ শক্তি হবে, বা খালি শক্তি থাকলে শক্তি একক। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে তড়িৎ চালনা করলে অ্যাটায়ন পজিটিভ আর অ্যানায়ন নেগেটিভে বিভক্ত হয়। সোডা জলে থাকে কার্বন ডাইঅক্সাইড। বিখ্যাত স্থলবেশ সুশ্রুত কুষাঞ্জকর লোক। রক্তচাপ নিয়ন্ত্রণ করে অ্যালডোস্টেরন হরমোন। আর যদি বলে কোন গ্রন্থি, তাহলে হবে অ্যাড্রিনাল গ্রন্থি। যেটাকে আমরা জরুরিকালীন গ্রন্থি বলি। রক্তচাপ মাপক যন্ত্র স্থিমিকম ম্যানোমিটার। ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল, এটা রোগ সংক্রমণ প্রতিরোধ করে। ম্যাজিক বুলেট হলো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া নির্ধারিত অঙ্কে দাগের ব্যবহার। প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে দাবানল ঝড়। সর্বাধিক সুনামি দেখা যায় প্রশান্ত মহাসাগরে বা প্যাসিফিক মহাসাগরে, যেটা আমাদের বৃহত্তম মহাসাগর। আলোক রাসায়নিক ধসা ঘটার কারণ হলো পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট। প্রাকৃতিক নিরাপত্তায় সাহায্য করে বৃক্ষরোপণ আর বনসৃজন। পূর্ণ নবীকরণযোগ্য শক্তি হলো বায়ুশক্তি, জলশক্তি, সৌরশক্তি। লেন্সের ক্ষমতা হলো ডায়াপ্টার। হরপ্পা সভ্যতায় কোন শহরে ঘোড়ার অবশিষ্ট পাওয়া গেছে, সুরকোটাটা শহরে। পেছন দিয়ে গমন করতে পারে অক্টোপাস। এবার হচ্ছে 75, পাকস্থলী থেকে খরিত হয় প্যাসিন নামক হরমোন। ইঙ্গ মারাঠা যুদ্ধ সমাপ্ত হয় সলভের সন্ধিদার 1782 সালে। পাটলিপুত্র প্রতিষ্ঠা করেন উদয়ন বা উদয়ভদ্র। মধ্য রেলের হেডকোয়ার্টার মুম্বাই। কোনো তড়িৎ বড়লেখার ওপর কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের দিক নির্দেশ করে থাকে। আধুনিক ডিজিটাল কম্পিউটারে বাইনারি নামক সিস্টেম ব্যবহার করা হয়। প্রথম ফুটবল বিশ্বকাপ শুরু হয় উরুগুয়েতে 1930 সালে শুরু হয়। 2024 সালে ইউরো কাপ ফুটবল হবে, যেটা 17তম। দাবার জন্ম হয় ভারতে, কবাডির জন্ম হয় ভারতে। কবাডি হলো তামিলনাড়ু রাজ্যে হয়, আর এদিকে দাবার জন্ম ভারতে। বাস্কেটবলের জন্ম হয় আমেরিকা যুক্তরাষ্ট্রে। হকি খেলার প্লেয়ার সংখ্যা হলো 11 জন। ক্রিকেট, ফুটবল, এগুলো তো 11 জন করেই থাকে। এবার হচ্ছে বিভিন্ন বল, ভলিবল, বেসবল, তারপর বাস্কেটবল, যেগুলো ভীষণ বল আছে সেগুলোতে। বাস্কেটবলে হবে 5 জন, ভলিবলে হচ্ছে 6 জন আর 9 জন হয়। সরি, ভলিবলে ভলিবলে 6 জন আর বেসবলে 9 জন। বাস্কেটবল 5 জন, ভলিবল 6 জন, বেসবল হলো যেটা ছোট নাম 4 অক্ষরে, সেটাই হলো 9 জন বেশি। এবার পোলো খেলায় থাকে 4 জন, রাগবি খেলায় 15 জন, টেনিস খেলায় 1 বা 2 জন, কবাডি খেলায় হলো 7 জন। আধুনিক অলিম্পিক প্রথম শুরু হয় 1896 সালে গ্রিস দেশের এথেন্সে। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম হকি বিশ্বকাপ হয় 1971 সালে। আর প্রথম হকি বিশ্বকাপ হলো 1971। এবার প্রথম ক্রিকেট বিশ্বকাপ হয় হচ্ছে ইংল্যান্ডে। তাহলে প্রথমে আমরা দেখলাম এখানে ফুটবল বিশ্বকাপ, তারপরে এখানে দেখলাম প্রথম অলিম্পিক কবে শুরু হয়, তারপর হচ্ছে হকি বিশ্বকাপ, তারপর হচ্ছে ক্রিকেট শুরু হয় বিশ্বকাপ ইংল্যান্ডে। আর যদি বলে হকি বিশ্বকাপ কবে, তাহলে 1971 সালে, মানে ওই ফুটবল বিশ্বকাপের পরে, তারপর অলিম্পিকের পরেই, পরে মানে ফার্স্ট হচ্ছে অলিম্পিক 1896 সালে, তারপরে হচ্ছে উরুগুয়েতে দেখলাম ফুটবল প্রথম, আর তারপরে বিশ্বকাপ 1971। বিজয় মার্চেন্ট ট্রফি, এটা ক্রিকেটের সঙ্গে যুক্ত, বিভিন্ন খেলার সঙ্গে সংযুক্ত ট্রফিগুলো, বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত শব্দ, এগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। যেমন বিজয় মার্চেন্ট ট্রফি হকি, তারপর হলো সন্তোষ ট্রফি ফুটবল। এই প্রশ্নগুলো মানে খুব ইম্পর্টেন্ট। আমি এরকম খেলা সম্পর্কিত হচ্ছে স্ট্যাটিক জিকের একটা ক্লাসও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা সার্চ করে দেখে নিতে পারো। এবার হচ্ছে স্পেনের জাতীয় খেলা হচ্ছে ষাঁড়ের লড়াই। এবার 97 হলো, এবার হচ্ছে 98। অলিম্পিকের 5টি রং আমরা জানি, অলিম্পিকের যে রিং থাকে তার মধ্যে কোন দেশ কোন রঙকে ডিনোট করে, সেটা হচ্ছে এখানে রয়েছে। তো এশিয়া ইয়েলো অর্থাৎ হলুদকে, ইউরোপ হলো ব্লুকে নির্দেশ করে, আমেরিকার লালকে বা রেড, আর আফ্রিকা ব্ল্যাককে, ওশিয়ানে বা অস্ট্রেলিয়া গ্রিনকে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বর্তমানে লেখেন আল নাসর দর হয়ে খেলে, তিনি সৌদি আরবের হয়ে খেলে। লিওনেল মেসি ইন্টার মিয়ামির হয়ে খেলে, লিওনেল মেসি খেলে ইন্টার মিয়ামির হয়ে। ভারতীয় যুক্তরাষ্ট্রের জাতীয় খেলা হলো বেসবল। জাপানের জাতীয় খেলা হলো সুমো রেসলিং। অতি নিম্ন তাপমাত্রা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচিত বিজ্ঞান হলো ক্রায়োজেনিক্স। গোল্ডেন সিটি বলে অমৃতসরকে, পৃথিবীর ছাদ পামির মালভূমিকে বলে। তারপর হচ্ছে এবার মুন্দ্রা থার্মাল পাওয়ার স্টেশন, এটা অবস্থিত গুজরাটে। মুন্দ্রা থার্মাল পাওয়ার স্টেশন কোথায় অবস্থিত, গুজরাটে অবস্থিত। এবার হচ্ছে মানে কোন জলীয় দ্রবণে কি উৎপন্ন হয়, অ্যাসিড ক্ষারীয় দ্রবণে জলীয় দ্রবণে H+ হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, এটা আমরা সকলেই জানি। এটা হচ্ছে আর্নেহিয়াসের মানে তত্ত্ব অনুসারে। আর ক্ষার উৎপন্ন করে OH বা হাইড্রোক্সিল আয়ন। এবার হচ্ছে ইন্ডিয়ান নেভাল একাডেমি, এটা অবস্থিত কোচিনে, যেটা কেরালাতে অবস্থিত, কেরালা রাজ্যে। ডক্টর রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থল আছে কোথায়, মহাপ্রাণ ঘাটের আছে। আর মহাত্মা গান্ধীর হচ্ছে আছে হলো রাজঘাটে। এই দুটো প্রচুর ইম্পর্টেন্ট, সেই জন্য আমি দুটো পর্ব লিখেছি। এগুলো হচ্ছে অনেক আছে, প্রায় 30-50টার মতো, মানে
এগুলো এতগুলো তো মনে রাখা যায় না, মানে মুখস্থ না করলে এগুলো রেগুলারভাবে পড়লে ঠিক হচ্ছে রিলেট করে পড়লে চলে আসে, মানে ঠিক যখন কোশ্চেন আনসার দেখা হয়। তো আমি এখানে দুটো ইম্পর্টেন্ট লিখেছি, যেটা হচ্ছে রাজেন্দ্র প্রসাদের আছে মহাপ্রয়াণে আর মহাত্মা গান্ধীর রাজঘাটে। নোংরা পাত্র পরিষ্কার করার জন্য ব্যবহার করা অক্সালিক অ্যাসিড, যেটা লেবুতে আমরা পাই, তাই না? তাই সেই জন্য আমরা কোনো জামাতে নোংরা লাগলে বা দাগ লাগলে সেটা লেবু ব্যবহার করি। সচিন তেন্ডুলকারের অটোবায়োগ্রাফি প্লেইং ইট মাই ওয়ে, যুবরাজ সিংয়ের দ্য টেস্ট অফ মাই ল্যাব, তারপর এদিকে হচ্ছে দ্য রেস অফ মাই ল্যাব, ওটা মিলখা সিংয়ের। তারপর রবি শঙ্করের আছে মাই মিউজিক মাই লাইফ, কপিল দেবের বাই গডস ডিগ্রি, মেরি কমের আনব্রেকেবল, পিটি উষার হলো কি জানি গোল্ডেন গার্ল। এরকম অনেক আছে, এইটাও একটা ইম্পর্টেন্ট টপিক, বিভিন্ন হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তাদের অটোবায়োগ্রাফি। ক্ষারীয় দ্রবণের পিএইচ এর মান যেটা বললাম, এবার মানে পিএইচ মানে কি, পিএইচ মানে হলো পোটেনশিয়াল অফ হাইড্রোজেন, মানে কোনো একটা দ্রবণের পিএইচ কত পরিমাণ হাইড্রোজেন আছে সেটার উপর ভিত্তি করে পিএইচ স্কেলটা নির্ধারণ করা হয়। এই পিএইচ স্কেলটার আবিষ্কারক বা হচ্ছে কে তৈরি করে, সেটা হলো সোরেনসেন। এবার পিএইচ স্কেলের হলো পার্ট কত থাকে, 0 থেকে 14 পর্যন্ত থাকে। তো এই 0 থেকে 7-এর মধ্যে যেগুলো পড়ে সেগুলো হচ্ছে অ্যাসিড দ্রবণ। তো 7-এর কম লেস দ্যান 7 সেটা হচ্ছে অ্যাসিড দ্রবণের পিএইচের মান। আর যদি 7-ই হয় সেই পিএইচের মান কোনো একটা দ্রবণে, সেটা হলো প্রশমিত বা প্রশম দ্রবণে। আর ক্ষারীয় দ্রবণের পিএইচের মান 7-এর বেশি, গ্রেটার দেন 7। এবার হচ্ছে হ্যারি পটারের স্রষ্টা জে কে রাউলিং। সিন্ধু সভ্যতার 5টি উপনদী কী কী? বিতস্তা, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, রাভি। বয়লের সূত্র হলো পি ইকুয়াল টু কে। তারপর হচ্ছে পরমাণু সুস্থিত নিউক্লিয়াসকে ভাঙা যায়, এটি বলছে রাদারফোর্ড। ভি ইকুয়াল টু এনআরটি, এখানে ভি হলো এনমোল গ্যাসের আয়তন, যেটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। নবীনতম জেলা হলো পশ্চিম বর্ধমান, যেটা 2017 সালে 7 এপ্রিল গঠিত হয়েছে। নবীনতম জেলার বলতে মানে 3টা অন্যতম জেলা রয়েছে 2017 সালে। কী কী? প্রথমে 2017 সালের 14 ফেব্রুয়ারি দার্জিলিং হয়ে কালিম্পং গঠিত হয়। তারপরে 2017 সালে 4 এপ্রিল গঠিত হয় হলো ঝাড়গ্রাম, এবং 2017 সালের 7 এপ্রিল গঠিত হয় হচ্ছে এই কী বলে এটাকে, লাস্ট যেটা বললাম পশ্চিম বর্ধমান। তো লাস্ট হিসাবে ধরলে পশ্চিম বর্ধমান হবে, তাই না? যেটা 23তম জেলা। আমাদের 23টা জেলা আছে, 5টি প্রশাসনিক বিভাগ, 28টি রাজ্য, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরি। এই এই প্রশ্নটাই তুলে দিতে পারে, আর কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে, মানে তোমরা যদি দেখতে পারো, মানে এখন যে কারেন্ট পরীক্ষাগুলো হচ্ছে বিভিন্ন, সেখানে কোনো কোনো পরীক্ষা আসছে হচ্ছে কয়টি রাজ্য আছে আমাদের বর্তমানে, কয়টি, বা কোনো পরীক্ষায় এসেছে কয়টি ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল আছে, বা কোনো পরীক্ষা এসেছে কয়টি প্রশাসনিক বিভাগ আছে। এইভাবে মানে একদম ডিটো তুলে দিচ্ছে। এত শর্ট, এত ইজি কোশ্চেনও আসে। তারপর হচ্ছে ভান্ডারওয়াল গ্যাস সমীকরণ, এটা ব্যাখ্যা করে বাস্তব গ্যাস সম্পর্কে। তারপর দক্ষিণ কোরিয়ার ক্যাপিটাল আর উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া হচ্ছে সিওল আর উত্তর কোরিয়া হচ্ছে পিয়ংইয়ং। জাপানে কেরিও টোকিও, জাপানের ক্যাপিটাল হচ্ছে টোকিও। এটা হচ্ছে জেনে মেনে পরীক্ষা এসেছিলো আই থিঙ্ক 24-এ। এবার নেদারল্যান্ডের হচ্ছে ক্যাপিটাল হলো আমস্টারডাম। এবার পদার্থবিজ্ঞানের নোবেল পান প্রথম ভারতীয় হিসেবে সিভি রমন 1930 সালে 28 ফেব্রুয়ারি। কেন? তিনি তার আবিষ্কার আলোর বিচ্ছুরণ সম্পর্কে তিনি একটি মানে গবেষণা করেছিল, যেটাকে বলা রমন ইফেক্ট। এই জন্য তিনি পেয়েছিল 1930 সালে 28 ফেব্রুয়ারি। আর এই 28 ফেব্রুয়ারি তার এই নোবেল প্রাপ্য দিনটাকেই আমরা জাতীয় বিজ্ঞান দিবস বা ন্যাশনাল সায়েন্স ডে হিসেবে উদযাপন বা পালন করে থাকি। চোখের সবচেয়ে আলোক সংহতি অংশ হলো বিন্দু বা ইলোস্পার। এবার আমাদের জিভের হচ্ছে, আমরা তো খাবার যখন খাই সেটা জিভের আমরা সেই স্বাদটাকে অনুভব করতে পারি। তো প্রথমে জিভের সামনে মিষ্টি আর জিভের পেছনে তেতো। আমি এটা কীভাবে মনে রেখে জানো? মানুষের মতো, সামনে মিষ্টি পেছনে গেলে তেতো, মানে আসল রূপটা বেরিয়ে আসে সেরকম। জিভের সামনের অংশে মিষ্টি স্বাদ গ্রহণ হয়, পেছনের অংশে তেতো, এবং জিভের দুপাশে টক এবং মাঝে হলো নোনতা। পরম শূন্য উষ্ণতায় প্রত্যেক গ্যাসগুলির আয়তন কী হয়? শূন্যই হয়, কারণ পরম শূন্য মানেই হলো শূন্য হবে। আর এই পরম শূন্য উষ্ণতার মান বিভিন্ন স্কেলে কিন্তু বিভিন্ন রকম। যদি কেলভিন স্কেলে বলে তাহলে হবে 0 কেলভিন, ফারেনহাইটে বললে হবে 459.4 ডিগ্রি ফারেনহাইট বা 459.4 ডিগ্রি ফারেনহাইট। আর যেটা বললে সেটা সেলসিয়াসে, তাহলে হবে -273.15 ডিগ্রি সেলসিয়াস, যেটা হলো অ্যাপ্রোপ্রিয়েট। একদম মাইনাসটা ইম্পর্টেন্ট প্রথমে থাকে, খালি কেলভিনের ক্ষেত্রে 0 কেলভিন হবে। এবার পুনে, এটা হচ্ছে মুলামুথা নদীর তীরে অবস্থিত, এটা মহারাষ্ট্রের একটি হচ্ছে শহর। ইজিস অন দ্য গীতা, এটা অরবিন্দ ঘোষের লেখা, এটা কার লেখা? অরবিন্দ ঘোষের লেখা। এবার পোভার্টি অ্যান্ড আনবিটিস রুল ইন ইন্ডিয়া, এটা দাদাভাই নওরোজির লেখা, যাকে গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয়। তারপর হচ্ছে ড্যাশ ঋতুতে ওজন স্তর ক্ষয় বিষয়ে। ওজন স্তর হলো প্রথম বেশি হয় হলো বসন্ত ঋতুতে, মানে হলো বসন্ততে 6টা ঋতুর মধ্যে। এবার ওজন হোল প্রথম কোথায় পাওয়া গেছিলো? ওজন গহ্বর, সেটা হলো আন্টার্কটিকায় পাওয়া যায়। ওজন গহ্বর কোথায় আমরা ওজন গ্যাসের উপস্থিতি পাই? আমাদের যে স্তরগুলো আছে তার মধ্যে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে পাই। এবার বিশ্ব উষ্ণায়নের ফলে জলমগ্ন হতে পারে কলকাতা, কারণ হচ্ছে যে অপশনগুলো ছিল তার মধ্যে কলকাতা হলো নিচু ছিল। আই থিঙ্ক সেটা কি রিজন, বা অন্য কোনো রিজনও হতে পারে না। বিশ্ব উষ্ণায়ন ফলে মানে কলকাতার আশেপাশে সমুদ্র বেশি আছে, এই জন্য দীঘা, পূর্ব মেদিনীপুর, এই জন্য হতে পারে।
আর রণজিৎ সিং নেতা ছিলেন কি সুকার চাকিয়া মিসোলের। এবার হচ্ছে আখ উৎপাদনের শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ, ইউপি। প্রাকৃতিক সৌরপদ্মা বলে ওজন স্তরকে, যেটা স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে দেখি। এই ওজন স্তর আমাদের মানে অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে আমাদের পৃথিবীকে রক্ষা করছে, সেই জন্য প্রাকৃতিক সৌরপদ্মা বলা হয়। ভারতে বিপ্লবীদের জনক মাদাম কামা আর বিপ্লবীদের জনক হলো মাসুদেব বলবন্ত ফাতকে। বনভূমি নষ্ট হওয়ার আশঙ্কা বাড়ে হাড়পা বানের ফলে। সাতপুরা স্তূপ পর্বত, ধূপগড়ের হাইস্পিক, আরাবল্লী প্রাচীন ভঙ্গল পর্বত, হিমালয়ের রঙিন ভঙ্গল পর্বত। 1942 সালে 9 আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের সময় ভাইসরয় ছিলেন লিন লিথগো। 1942 সালে 9 আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের সময় ভাইসরয় ছিলেন লিন লিথগো। ডু অর ডাই ভারত ছাড়ো আন্দোলন হচ্ছে এই হলো স্লোগান। লোধের কোচ ওহেম আর রোধাঙ্কের ওহেম মেটা। স্বরাজ দল নির্বাচনে অংশ নেয় 1923 আর 1926 সালে। প্রতিষ্ঠাতা ছিল চিত্তরঞ্জন দাস আর মতিলাল নেহরু। এই প্রতিষ্ঠার সম্পাদক ছিল, সভাপতি ছিল স্বরাজ দলের, সেটা হবে চিত্তরঞ্জন দাস। আর প্রতিষ্ঠাতা দুজনই ছিল, মানে দুজন মিলে করেছে, চিত্তরঞ্জন দাস আর মতিলাল নেহরু। 1923 আর 1926 এটা দু জায়গায় হয় জন্য এটা দুটো তারিখ আছে। আর এই প্রতিষ্ঠার সম্পাদক হলো মতিলাল নেহরু আর সভাপতি বলে চিত্তরঞ্জন দাস। অসহযোগ আন্দোলন শুরু হয় 1920 সালে আর শেষ হয় 1922 সালে। কার নেতৃত্বে? অবভিয়াসলি এম কে গান্ধী। এবার হচ্ছে বাবরের প্রকৃত নাম জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। এবার হচ্ছে মুসলিমের প্রত্যাবর্তন ঘটে ভারতবর্ষে শরৎকালে। প্রত্যাবর্তন মানে ভারত থেকে ফিরে যায়, আর ভারতে আসে বর্ষাকালে, জুন জুলাই মাসে আসে কেরালা থেকে। তাই কেরালা থেকে মানে এটার আগমন ঘটে। মানুষের যে কাজের জন্য নদী পাড়ের ভাঙন ঘটে, সেটা নদী ঘাট থেকে বালি পাথর ইত্যাদি তোলে না, হলো চোরা কাজ, কি বলে চারুকার্য নাকি চোরা কাজ, চোর চোর মানে চোর করে তোলে চুপ করে, সেটাই এর ফলেই নদী পাড়ে ভাঙন ঘটে। এবার বক্স চৌসারের যুদ্ধ হলো 1539 সালে হয়। কার মধ্যে? শেরশাহ আর হুমায়ুনের মধ্যে। শেরশাহ জয়ী হয়। এর পরের বছর 1540 সালে কনৌজের যুদ্ধ হয়। যে ইতিহাসের যে বিভিন্ন যুদ্ধ বা গুরুত্বপূর্ণ সালগুলো, এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। যার মধ্যে ইম্পর্টেন্ট জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল? 1919 সালে 13 ফেব্রুয়ারি। তারপরে নদিয়াতে হয় পলাশির যুদ্ধ 1757 সালে। সিপাহীর বিদ্রোহ কবে হয়? তারপর বিভিন্ন সাঁওতাল বিদ্রোহ হয়, এদের নেতা। এগুলো মানে যেগুলো হচ্ছে তোমরা সচরাচর শুনে থাকবে বা ইম্পর্টেন্ট, সেগুলোই মনে রাখলে হবে। এরপর হচ্ছে ভারতের প্রথম প্যারা ব্যাডমিন্টন একাডেমি হয় লখনৌতে। হাওড়া হলো প্রেসিডেন্সি বিভাগের মধ্যে পড়ে। আমাদের মোট 5টা বিভাগ, প্রশাসনিক বিভাগ, তার মধ্যে হাওড়া প্রেসিডেন্সি বিভাগের মধ্যে পড়ে। 5টা প্রেসিডেন্সি বিভাগের শহর কী কী? কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া আর হাওড়া। 5টা কী কী? কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা আর নদিয়া আর হাওড়া। রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা হায়দ্রাবাদে অবস্থিত। হায়দ্রাবাদের রাজধানী হলো রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা অবস্থিত হায়দ্রাবাদে অবস্থিত। হায়দ্রাবাদের তেলেঙ্গানার রাজধানী অন্ধ্রপ্রদেশ। হায়দ্রাবাদ হলো বেঙ্গালুরু হায়দ্রাবাদের রাজধানী, আই থিঙ্ক, নাকি ভুল হচ্ছে। আমি হেডকোয়ার্টারটা একটু দেখে নিয়ে বলে দেবো। যেমন আকবরের সমাধিক্ষেত্র সেখানে অবস্থিত, যেটা উত্তরপ্রদেশের মধ্যে পড়ে। কিউআরটি ফুল ফর্ম হলো কুইক রেসপন্স টিম। সমান ভর সংখ্যা বিশিষ্ট আইসোটোপ বা সমান প্রোটন সংখ্যা বিশিষ্ট আইসোটোপ। নরওয়ের ক্যাপিটাল ওসলো। বিএমআর বাড়ায় থাইরক্সিন। বিএমআর মানে হচ্ছে বেসাল মেটাবলিক রেট, যেটা থাইরক্সিন হলো হরমোন। আর গ্রন্থি বললে এটা থাইরয়েড গ্রন্থি থেকে ঘটিত হয়, তাই থাইরক্সিন, যেটা বিএমআর বাড়ায়। আবার এই থাইরক্সিনকে ক্যালোরিজেনিক হরমোনও বলা হয়। ক্যালোরির মানে মানের দিকের ক্ষেত্রেও মানে লক্ষ্য রাখে এই থাইরক্সিন। তো আমি তোমাদের সঙ্গে প্রায় হচ্ছে অনেকগুলো প্রশ্ন আলোচনা করলাম। ভিডিওটা কেমন লাগলো? এবং এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য। এগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে বা আসতে পারে, এরকম ইম্পর্টেন্ট। ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাবে। আর হচ্ছে যারা লাস্ট অব্দি দেখলে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ।